আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে জানাজা নামাজ কিভাবে পড়তে হয় তার সঠিক নিয়ম সম্পর্কে আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তোমরা মৃত্যু থেকে পালায়ন করার জন্য শক্ত পাথরের পাহাড় ছিদ্র করে লুকিয়ে থাকো, সেখানেও মালাকুল মউত উপস্থিত হয়ে যাবে। মানুষ যখন মারা যায় তার জানাজার বিধান হলো ফরজে কেফায়া, অর্থাৎ যদি এলাকা থেকে আংশিক কিছু লোক অংশগ্রহণ করে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি কেউই অংশগ্রহণ না করে জানাজা না দেয় তাহলে সবাই গুনাহগার হয়ে যাবে। জানাজার ফরজ হলো দুইটা, দাঁড়িয়ে নামাজ পড়া, 4টি তাকবীরের সহিত নামাজটা আদায় করা। জানাজার সুন্নত হলো 3টা, প্রথম তাকবীরের পর সানা পড়া, দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ শরীফ পড়া, তৃতীয় তাকবীরের পরে মাইয়াতের জন্য দোয়া করা। আমরা যখন নামাজ পড়ব প্রথমেই কেবলামুখী হয়ে পায়ের গোড়ালি দেখে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রথমে আমরা নিয়ত করব। মূলত নিয়ত বলা হয় আর নিয়ত ইরাদাতুল কলব, নিয়ত হলো কলবের সাথে অন্তরের সাথে সম্পৃক্ত। তারপরও যদি কেউ আমরা আরবিতে করতে চাই তাতে কোনো অসুবিধা নেই, বাংলাতে যদি কেউ করতে চায় এভাবে করতে পারি। আমি এই ইমামের পেছনে দাঁড়াইয়া ফরজে কেফায়ার 4 তাকবীরের সহিত জানাজা নামাজ আদায় করছি আল্লাহু আকবার বলে। প্রথম তাকবীরের পরে আমরা সানা পড়ব, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুকা। দ্বিতীয় তাকবীরের পরে আমরা দুরূদ শরীফ পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে তৃতীয় তাকবীরের পরে মাইয়াতের জন্য আমরা দোয়া করব, আল্লাহুম্মা উফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। চতুর্থ তাকবীরের পর আমরা সালাম ফিরাবো। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, তৃতীয় তাকবীরের পর মাইয়াতের জন্য যে দোয়াটা করে থাকে, ওই মাইয়াত যদি নাবালেগ কোনো ছেলে হয় সেই ক্ষেত্রে আমরা এই দোয়াটা করব, আল্লাহুম্মা জাআলহু লানা ফারতাও ওয়া জাআলহু লানা আজরাও ওয়া যুখরাও ওয়া জাআলহু লানা শাফিআও ওয়া মুশাফফা। আর যদি নাবালেগা মেয়ে হয় সেক্ষেত্রে আমরা এই দোয়াটা করব, আল্লাহুম্মা জাআলহা লানা ফারতাও ওয়া জাআলহা লানা আজরাও ওয়া যুখরাও ওয়া জাআলহা লানা শাফিআতাও ওয়া মুশাফফা। এভাবে আমরা নাবালেগা ছেলে এবং নাবালেগা মেয়ের ক্ষেত্রে এই দোয়াগুলা পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝিয়া আমলের তৌফিক দান করুক। আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম প্রতিদান দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।